হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী 2025-এর থার্ড সেমিস্টারে কৃষিবিজ্ঞানের সাজেশন হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের পার্ট 3 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখানে যে কটা প্রশ্ন দিয়েছে সে কটা তো ইম্পর্টেন্ট বটেই, কিন্তু এছাড়া আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেগুলো সব একটা ভিডিওতে দেওয়া সম্ভব হলো না। অনেক প্রশ্ন আছে, সেগুলো তোমাদের বই থেকে করে নিতে হবে। এই মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এর প্রথম প্রশ্ন হচ্ছে, খর্বকাই প্রজাতির উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন হরমোন প্রয়োজন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কোন হরমোন প্রয়োজন। এখানে যে কটা অপশন তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে জিববারেলিন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, জিববারেলিন। নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্ভিদের জরারোধে ব্যবহৃত হরমোন। উদ্ভিদের জরারোধে ব্যবহৃত হরমোন হচ্ছে কাইনিন। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কাইনিন। নেক্সট প্রশ্ন 3 নম্বর, ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে পত্রন্ধ্রের উন্মোচন কোন সময় হয়? হচ্ছে কেবল রাতের বেলা। এখানে দেখো তোমাদের অপশানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কেবল রাতের বেলা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র নয়? তাহলে বৃদ্ধি পরিমাপক যন্ত্র নয়, অক্সনোমিটার বৃদ্ধি পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার বৃদ্ধি পরিমাপক যন্ত্র নয়। তাহলে অক্সনোমিটার, ক্রেস্কোগ্রাফ, স্পেস মার্কার ডিস্ক তিনটি হচ্ছে বৃদ্ধি পরিমাপক যন্ত্র। তাহলে বৃদ্ধি পরিমাপক যন্ত্র নয় হচ্ছে হাইগ্রোমিটার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, হাইগ্রোমিটার। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সব দেওয়া গেল না, সেগুলো তোমাদের অবশ্যই করে নিতে হবে। এবার 5 নম্বর দেখো, কোনো শস্যের মোট উৎপাদিত শুষ্ক ওজনকে ওই শস্যের ড্যাশ বলে। তাহলে শূন্যস্থানে হবে কি? ওই শস্যের জৈবিক ফলন বলে। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট এবার হচ্ছে 6 নম্বর, C4 চক্রের প্রধান উৎসেচকটির নাম। C4 চক্রের প্রধান উৎসেচকটির নাম হচ্ছে PEP কার্বক্সিলেজ। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিনরাত্রির হ্রাস বৃদ্ধিতে শস্যের পরিণতি বা পরিস্ফুরণে আলো যে প্রভাব বিস্তার করে তাকে ড্যাশ বলে। তাকে কি বলে? তাকে বলে আলোক সময়কাল নীতি। অতএব তোমাদের অপশনে রয়েছে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আলোক সময়কাল নীতি। খুব ভালো করে এটা পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দিনরাত্রির হ্রাস বৃদ্ধিতে শস্যের পরিণতি বা পরিস্ফুরণে আলো যে প্রভাব বিস্তার করে তাকে বলে আলোক সময়কাল নীতি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। তাহলে এখানে ভালো করে দেখো, C4 উদ্ভিদের ক্ষেত্রে আলোক শোষণ দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা, আলোক শোষণ দেখা যায় না। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে গেলেও C4 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ ব্যাহত হয় না, এটা সত্য। এবার নেক্সট হচ্ছে 3 নম্বর, C3 উদ্ভিদ খরা পরিস্থিতি সহ্য করতে পারে, 3এরটা, এটাও মিথ্যে। অতএব এবার 4 নম্বর হচ্ছে আলোক তীব্রতা বাড়লে C3 উদ্ভিদের পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়, এটা সত্য। তাহলে কি দাঁড়ালো? 1 নম্বর এবং 3 নম্বর হচ্ছে মিথ্যা, আর 2 নম্বর এবং 4 নম্বর হচ্ছে সত্য। তাহলে এখানে অপশানে দেখো 1, 3 মিথ্যা, 2, 4 সত্য। তাহলে অপশান এতে প্রথমেই রয়েছে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তথ্য হচ্ছে বেশি আলোক তীব্রতায় C3 উদ্ভিদের সালোক সংশ্লেষ ব্যাহত হয়, এটা সত্যি। যুক্তি হচ্ছে আলোক তীব্রতা বাড়লে C3 উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, এই যুক্তিটাও সঠিক। তাহলে যুক্তি, তথ্য এবং যুক্তি উভয় সঠিক। আবার এই যুক্তিটা তথ্যকে সঠিকভাবে ব্যাখ্যাও করছে। অতএব এখানে অপশন খুঁজে দেখো, অপশন সিতে ব্যাখ্যা করে না, অপশন ডিতে ব্যাখ্যা করে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এছাড়া এই প্রশ্নগুলো সব প্রশ্ন এখানে দেওয়া গেল না, আমি আবার বলছি,
এছাড়াও অনেক বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেগুলো তোমাদের বই থেকে করে নিতে হবে, কারণ আরও ভিডিও দরকার ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ার জন্য। এবার 10 নম্বর হচ্ছে নিচের কোন খাদ্য উপাদানটিকে উৎসেচক সক্রিয়ক বলা হয় বা এনজাইম অ্যাক্টিভেটর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে সালফার, ফসফরাস, পটাশিয়াম, এই পটাশিয়ামকে বলা হয় উৎসেচক সক্রিয়ক অর্থাৎ এনজাইম অ্যাক্টিভেটর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 11 নম্বর হচ্ছে ড্যাশ অনুখাদ্যের অভাবে লেবু গাছের ডাইব্যাক রোগ হয়। তাহলে কোন এখানে হচ্ছে অনুখাদ্য? এখানে অনুখাদ্য হচ্ছে অপশন এ তামা বা কপার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 12 নম্বর, মাটির দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ হাইড্রক্সিল আয়ন অপেক্ষা বেশি হলে মাটি ড্যাশ হয়। তাহলে কি হয়? অম্ল ক্ষারীয়। এই অম্ল হয়, লবণাক্ত হবে না, ক্ষারীয় হবে না, হবে অম্ল। এবার নেক্সট প্রশ্ন, তথ্য এবং 1-এ দেখো, তথ্য 1-এ বলছে অনুখাদ্যকে উদ্ভিদের অপরিহার্য খাদ্য উপাদান বলা হয়। তথ্য সঠিক। এবার দ্বিতীয় তথ্য হচ্ছে অনুখাদ্য উদ্ভিদের বিপাকক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে, এটাও সত্য। তাহলে তথ্য 1 এবং তথ্য 2 দুটোই সঠিক। আবার এদের মধ্যে আবার সম্পর্কও রয়েছে। তাহলে এখানে দেখো, তথ্য 1 তথ্য 2 সম্পর্ক, কার্যকরণ সম্পর্ক নেই, আর তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও। তাহলে এখানে দেখো, ছাগলের মাংস, হাঁসের মাংস। ছাগলের মাংসকে বলছে চিভন, হাঁসের মাংসকে বলা হয় ডাক, মোষের মাংসকে বলা হয় বুফেন, আর শুকরের মাংসকে বলা হয় পর্ক। তাহলে কি দাঁড়ালো? ছাগলের মাংস A4 B3 সি হচ্ছে 2 আর ডি হচ্ছে 1। এখানে অপশন বিতেই রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা দেখি নেক্সট প্রশ্ন হচ্ছে রুমিন্যান্ট স্টমাক বা রুমিন্যান্ট পাকস্থলী। রুমিন্যান্ট পাকস্থলীতে ড্যাশ প্রকোষ্ঠ থাকে। খুব সুন্দর প্রশ্ন। রুমিন্যান্ট পাকস্থলীতে 4টি প্রকোষ্ঠ থাকে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। গরু, মোষ, ছাগল এদের 4টে করে প্রকোষ্ঠ থাকে স্টমাকে। এইবার হচ্ছে 16 নম্বর, FAO এর পুরো কথাটি হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তাহলে দেখো কোথায় আছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন? অপশন বিতে আছে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এবার বিদেশি গরুর বিজ্ঞানসম্মত নাম, বস ইন্ডিকাস হচ্ছে দেশি গরুর, আর বস টরাস হচ্ছে বিদেশি গরুর বিজ্ঞানসম্মত নাম। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বস টরাস। নেক্সট, আর বস বুবালিস এটা হচ্ছে মোষের বিজ্ঞানসম্মত নাম, খুব ভালো করে মনে রাখবে। এইবার 18 নম্বর, যে পদ্ধতিতে হিমায়িত বীর্যকে তরলে পরিণত করা হয় তাকে ড্যাশ বলে। তাহলে কি বলা হয়? যে পদ্ধতিতে হিমায়িত বীর্যকে তরলে পরিণত করা হয় তাকে বলা হয় থ্রোয়িং। তাহলে অপশান এতেই রয়েছে থ্রোয়িং, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, থ্রোয়িং। এবার 19 নম্বর হচ্ছে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? তাহলে প্রথমে হচ্ছে বাদলা বা ব্ল্যাক কোয়ার্টার, ম্যাস্টাইটিস, খুরিয়া বা FMD। এই FMD হচ্ছে ভাইরাস ঘটিত, আর বাদ বাকি সবকটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। ভালো করে খেয়াল রাখবে, যদি ব্যাকটেরিয়া ঘটিত দেয় তখন এখান থেকে তোমরা অ্যান্সার করে নেবে। এবার 20 নম্বর, রিন্ডারপেস্ট রোগের টিকার নাম। এখানে দেখো FMD ভ্যাকসিন, GTV ভ্যাকসিন, BQ পলিভ্যালেন্ট ভ্যাকসিন, আর অপশন ডিতে আছে HM অয়েল অ্যাডজুভেন্ট ভ্যাকসিন। এখানে এই অপশন বি হচ্ছে GTV ভ্যাকসিন হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, খুব ভালো করে খেয়াল রাখবে। এইবার হচ্ছে মুরগির বসন্ত বা ফাউল পক্স রোগটি ড্যাশ ঘটিত। স্টুডেন্টস এ প্রসঙ্গে বলি, তোমাদের লাস্ট অধ্যায়টা 4th চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, এখানে বহু প্রশ্ন আছে। তো বহু প্রশ্ন তো একটা ভিডিওতে দেওয়া যাচ্ছে না, অনেক বড় হয়ে যাবে। যে কটা
বেছে বেছে দেওয়া হলো ইম্পর্টেন্ট দেখে। এখনও অনেক প্রশ্ন আছে, তোমরা খুব ভালো করে রোগ থেকে বিশেষ করে ভালোভাবে পড়ে রাখবে, তাহলে উত্তর করতে পারবে না। 21 নম্বর হচ্ছে মুরগির বসন্ত বা ফাউল পক্স রোগটি ড্যাশ ঘটিত। এটা হচ্ছে কি, এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস ঘটিত রোগ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভাইরাস ঘটিত রোগ। নেক্সট হচ্ছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও। এখানে টিকা দেওয়া আছে আর রোগের নাম দেওয়া আছে। আনথ্রাক্স রোগের টিকা হচ্ছে আনথ্রাক্স স্পোর ভ্যাকসিন, তাহলে একের সঙ্গে 4-এর মিল। হেমারেজিক সেপ্টিসেমিয়া, এখানে দেখো সবকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা দেখি একের সঙ্গে আমরা কি বললাম, একসঙ্গে অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন, একের সঙ্গে 4। দুই হচ্ছে কি হেমারেজিক সেপ্টিসেমিয়া। হেমারেজিক সেপ্টিসেমিয়ার হচ্ছে ভ্যাকসিনটার নাম হচ্ছে HS অয়েল অ্যাডজুভেন্ট ভ্যাকসিন। তাহলে একের সঙ্গে 4, 2-এর সঙ্গে 1, ভালো করে খেয়াল রাখবে। 3 হচ্ছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ 3 নম্বরে হচ্ছে দেখো FD ভ্যাকসিন। এইগুলো তাহলে এবার খোঁজো কোথায় আছে। 1, 4 আর 2 হলো কি, 2 হলো 1, 4, 2, 1, 3 কোনটা হলো, 3 হলো 2। অর্থাৎ এখানে অপশান প্রথমে একেরটা 1 হবে না, বি এরটা 1, 4, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে দেখো 1, 4, 2, 1, 3, 2। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথমে গাভীর প্রবল জ্বর, সেই সঙ্গে গলা ফুলে যাওয়া, গলায় ব্যথা, তারপরে শ্বাসকষ্ট, এই 3টি উপসর্গ কোন রোগের ক্ষেত্রে দেখা যায়? তাহলে কোন রোগের ক্ষেত্রে দেখা যায়, এখানে দেখো ম্যাস্টাইটিস, রিন্ডারপেস্ট, ব্ল্যাক কোয়ার্টার, হেমারেজিক সেপ্টিসেমিয়া। এই হেমারেজিক সেপ্টিসেমিয়া হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ডি। এবার 24 নম্বর, রিন্ডারপেস্ট রোগের লক্ষণের সঠিক ক্রমটি নির্ধারণ করো। তাহলে ভালো করে খেয়াল রাখবে, এখানে রোগের লক্ষণগুলো তোমরা ভালো করে পড়ে রাখলে পরে তুমি সাজাতে পারবে। রিন্ডারপেস্ট রোগের প্রথমে কী হয়, প্রথমে প্রবল জ্বর আসে, তারপরে এখানে মুখে ঘা প্রথম আছে, মুখে ঘা প্রথম হবে না, প্রথম হবে প্রবল জ্বর, তারপরে মুখে ঘার পর প্রথমে কোষ্ঠকাঠিন্য, পরে পাতলা পায়খানা, এটা হবে। তারপরে কি হবে, তারপরে শ্বাসকষ্ট হবে, তারপরে লাস্টে মৃত্যু হবে। তাহলে এবার খুঁজে দেখো কোথায় আছে। তাহলে প্রবল জ্বর মুখে ঘা হচ্ছে একদম ডিতে আছে, প্রবল জ্বর মুখে ঘা, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর পুরোটা বললাম না, পুরোটা বলতে গেলে টাইম চলে যাবে। এইবার হচ্ছে 25 নম্বর, গাভীর পালান ফুলে ওঠা, পালানে ব্যথা, দুধ উৎপাদন প্রথমে কমে যাওয়া, পরে বন্ধ হয়ে যাওয়া, এই উপসর্গগুলো অর্থাৎ লক্ষণগুলো কোন রোগের সংক্রমণে দেখা যায়? ভালো করে লক্ষণগুলো পড়ে রাখবে, তাহলে উত্তর করতে পারলে তোমাদের সুবিধা হবে। ব্ল্যাক কোয়ার্টার, রিন্ডারপেস্ট, ম্যাস্টাইটিস, এই ম্যাস্টাইটিস রোগের হচ্ছে লক্ষণ এগুলো, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 26 নম্বর, এটাই তোমাদের আজকে শেষ প্রশ্ন। নিচের কোনটি হাইব্রিড ব্রয়লার জাতীয় হাঁস, মুরগি, গাভী, এই মোষ প্রত্যেকটার হাইব্রিড জাতের প্রজাতিগুলোর নামগুলো খুব ভালো করে মনে রাখবে। এখানে একটাই দেওয়া হলো, ব্রয়লার জাতীয় হাঁস হচ্ছে কোনটা, হাইব্রিড ব্রয়লার জাতীয় হাঁস হচ্ছে, এখানে অপশানগুলো দেখো, ভাইগোভা, সুপার এম, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, আমি আবার বলছি, এই বহুত প্রশ্ন আছে, এই 2-1টা ভিডিওতে কমপ্লিট করা যাবে না, আরও ভিডিও দরকার, কিন্তু সম্ভব নয় একটা ভিডিওতে বেশি প্রশ্ন দেওয়া, ভিডিও বহুত বড় হয়ে যাবে। অর্থাৎ তোমাদের অবশ্যই বইটা খুব ভালো করে পড়ে রাখবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে না। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।